সবাইকে স্বাগত জানাচ্ছি। বেকারদের যে চাকরির দরজা সেটা কি বন্ধ করে দেওয়া হচ্ছে? বেকারদের চাকরির দরজা বন্ধ করে কি অবসরপ্রাপ্তদের জন্য চাকরির বিজ্ঞাপন ইস্যু করা হচ্ছে? উত্তর হলো হ্যাঁ। বেকারদের চাকরির দরজা বন্ধ করে অবসরপ্রাপ্তদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছে ত্রিপুরা সরকার। আর এই সিদ্ধান্তটা নিয়েছে ত্রিপুরার মন্ত্রিসভা, যাদের আমরা বুথ দিয়ে জয়যুক্ত করে অ্যাসেম্বলিতে পাঠিয়েছি। তারা সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আছে তাদেরকে নতুন করে আবার চাকরিতে জয়েন করানো, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের কোয়ালিটি আছে, যেটা বেকার চাকরিরত ভাই বোনদের মধ্যে হয়তো বা নেই, যেটা মন্ত্রিসভা মনে করছে। এবং বড় অফিসার ক্যাটাগরির পোস্ট নয়, গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে কিন্তু এই নিয়োগটা চলছে, যেখানে অনায়াসেই জিআরবিটি বা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা যেত, সেটা জিআরবিটি বা টিপিএসসির মাধ্যমে নিয়োগ না করে রাজ্য সরকার অবসরপ্রাপ্তদের সুযোগ করে দিচ্ছে। এ বিষয়ে যে বেকারদের চাকরির দরজাতে বন্ধ, এ বিষয়ে একটা বিশেষ প্রতিবেদন উঠে এসেছে আজকে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে বেকারদের সঙ্গে সরাসরি রসিকতায় নেমেছে বর্তমান সরকার। বেকারদের যেখানে বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার, সেই সরকার এখন থেকে সরকারি চাকরিতে বেকারদের নিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। বেকারদের চির বঞ্চিত করার জন্য এবার থেকে বিভিন্ন স্তরে অফিসার পদের নিয়োগে সরাসরি অবসরপ্রাপ্তদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে অনুযায়ী 59টি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আগরতলা, ধলাই প্রত্যেকটা জেলা থেকে নতুন নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আছে ত্রিপুরা সরকারি দপ্তর থেকে, যে মোটা টাকার বিনিময়ে অবসরপ্রাপ্ত নিয়োগ করা হবে এবং বেতন 30, 40, 50,000 টাকা দেওয়া হবে। রাজ্য সরকার এই ধরনের বেকার বিরোধী প্রক্রিয়ায় গোটা প্রকাশ্যে আসতেই রাজ্যব্যাপী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের বিরাজ করছে। সবগুলি পদে এতকাল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা জিআইবিটির মাধ্যমে নিয়োগ করা হতো। বেকার যুবতীরা এই পোস্টগুলো পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসির মাধ্যমে নিয়োগের জন্য ওয়েট করে থাকতো যে কবে এই ধরনের বিজ্ঞাপন আসবে, কিন্তু এখন আর সেই ওয়েট কিন্তু আর করে লাভ হবে না, কারণ অবসরপ্রাপ্তদের সেই সুযোগটা করে দেওয়া হবে। বা জিআরবিটি যে মাধ্যমে যে নিয়োগটার জন্য সবাই ওয়েট করতো, সেই নিয়োগটাও কিন্তু এখন আর হচ্ছে না, এখন ওই অবসরপ্রাপ্তদের সেই সুযোগটা করে দেওয়া হবে, এই বিজ্ঞাপন মূলে যেটা বোঝা যাচ্ছে। বেকার যুবতীদের ফিডার পোস্টগুলি চাকরির সুযোগ হয়েছে। এখন থেকে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার টিপিএসসির মাধ্যমে নিয়োগ হয়, গ্রুপ বি নন গেজেটেড পোস্ট। তারপর রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ বি ক্যাটাগরি, মানে নন গেজেটেড, গ্রুপ সি ক্যাটাগরি নন গেজেটেড, এই যে পোস্টগুলো ছিল, গ্রুপ সি নন গেজেটেড এই যে পোস্টগুলো ছিল, রেভিনিউ ইন্সপেক্টর, তারপর অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, এগুলা কী ছিল? এগুলো টিপিএসসির মাধ্যমে নিয়োগ হতো, কিন্তু এখন না, এগুলা হবে ইন্টারভিউর মাধ্যমে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে। অর্থাৎ যারা 60 বছর হয়ে গেছে, চাকরিতে চলে গেছে, যারা পেনশন পাচ্ছে, যারা গ্র্যাজুইটি পেয়েছে, লিভ স্যালারি পেয়েছে, জিআই পেয়েছে এবং পেনশন স্কিমে ভালো ভালো টাকা পেয়েছে, যারা অবসরে চলে গিয়েছে, ত্রিপুরা সরকারকে সার্ভিস দেয় 60 বছর, তাদের থেকে নিয়োগটা করা হবে এবং 50-60 হাজার টাকা বেতন দেওয়া হবে তাদের। পাশাপাশি তহসিলদার পদে কিংবা আমিন পদে, এই পদগুলো তো গত 8 বছরে কোনো নিয়োগ হয়নি, এগুলো তো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। এগুলো যদি কোনো সময় নিয়োগ হয়, জিআরবিটির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু জিআরবিটির মাধ্যমে নিয়োগ না করে ওই যারা মাধ্যমিক পাস করে তহসিলদার পোস্টে যারা এত বছর চাকরি করেছে, যারা অবসর চলে গিয়েছে, তাদের এই নিয়োগটা করা হবে। এখানে যে বিজ্ঞাপন নাম্বার ফাইল 1/68 DEUA RTC কন্ট্যাক্ট 202634 সেবামূল্যে যে বিজ্ঞাপনটা জারি করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, তহসিলদার, আমিন পোস্টে অবসরপ্রাপ্ত নিয়োগ করা হবে। এখানে মানে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার পদে 50,000, রেভিনিউ ইন্সপেক্টর 40,000, সার্ভের 35,000, তহসিলদার পদে 30,000 টাকা বেতন দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, আগামী 18 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি সকাল 11টার মধ্যে থেকে 4টার মধ্যে 11টি পদে বেকার ঠকিয়ে বুড়োদের নিয়োগ করার লক্ষ্যে নেমেছে 59টি ধলাই ডিস্ট্রিক্ট। ইভেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এই ধরনের পরীক্ষায়, এই ধরনের ইন্টারভিউর মাধ্যমে দেবে। দেখো, প্রত্যেকটা জেলাতে বিভিন্ন অফিসে রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট খালি থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার পোস্ট খালি থাকে, তহসিলদার, আমিনের পোস্ট খালি থাকে, সার্ভের পোস্ট খালি থাকে। তাই ওই পোস্টগুলো যদি খালি থাকে, ওই সরকার, ওই দপ্তরগুলি কি চলবে, ওই অফিসগুলি কি চলবে যদি ভ্যাকেন্সি খালি থাকে, স্টাফ যদি না থাকে? তাই ওই চাকরিগুলো বেকারদের দেওয়া যেত না। ওই যারা ওই অফিস থেকে বা কাছাকাছি অফিস থেকে যারা অবসর চলে গিয়েছে 60 বছর, তাদের এসে তো চাকরিটা দিতে হবে, কারণ অফিসটা তো চলতে হবে। অফিসটা চলতে গেলে তো কর্মচারী দরকার,
অফিস তো বুঝছে না যে কে অবসরপ্রাপ্ত কর্মচারী, কে বেকার চাকরি হচ্ছে নতুন কর্মচারী। অফিস চাইছে কর্মচারী দরকার, তাই অফিস কি করছে, বুড়োদের বা যারা অবসরে চলে গেছে অবসর হতে তাদের কাছে সুযোগটা করে দিচ্ছে। বেকাররা কিন্তু সেই সুযোগটা করে দিতে পারছে না। বেকাররা কিন্তু জানে না তহসিলদারের কাজ কি, আমিনের কাজ কি, রেভিনিউ ইন্সপেক্টরের কাজ কি, তাই যারা অবসরতে চলে গেছে তাদের এই সুযোগটা করে দিয়েছে। মহাকরণ সূত্র খবর, এই পদগুলি ত্রিপুরা লোকসভা আয়োগ যেটা টিপিসি বা জিআরবিটির মাধ্যমে নিয়োগ করার কথা, কিন্তু মন্ত্রিসভা এই পদগুলি অনুমোদন দিয়েছে অবসরতে নিয়োগ করার জন্য। যদি মন্ত্রিসভা এই পদগুলি নিয়ে অনুমতি দিয়ে থাকেন, কেন বেকার বিরোধী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? অভিযোগ, একাংশ বুড়ো অফিসারদের পুনর্বাসন দেওয়ার লক্ষ্যে টিপিসিকে বাদ দিয়ে এই নিয়োগে তুড়জোড় হয়েছে। বিষয়টি প্রকাশ সাহিত্যে বেকার বিক্ষোভ বয়ে এই সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল। আবার এই পদগুলোতে কিন্তু একবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু বেকার বিক্ষোভে বাদ দেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে একবার নিয়োগ শুরু হয়েছিল 100খানা পোস্টে, সেটি বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আবার নতুন করে অবসরপ্রাপ্তদের নিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি হতে পারে আগামী দিনে টিপিএসসি পরিচালক, টিসিএস অফিসার, টিপিএস অফিসার, সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, ফুড ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, মল সেভিং ইন্সপেক্টর, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, লেবার ইন্সপেক্টর, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইঞ্জিনিয়ার পদেও কিন্তু আর নিয়োগ হবে না। সেই পদগুলোতে অবসরপ্রাপ্ত নিয়োগ হবে। ইন ফিউচার জিআইবিটির মাধ্যমে নিয়োগ বন্ধ হয়ে থাকবে। তহসিলদার, আমিন, এলডিসি, মাল্টি স্টাফ সব অবসরপ্রাপ্তদের সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ বেকারদের জন্য যে চাকরির দরজাতে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা সত্যিই তাৎপর্যপূর্ণ। প্রথম কি করবে সরকার, অল্প অল্প পোস্টে ভ্যাকেন্সি আসবে। একসাথে যদি ত্রিপুরা সরকার যদি ভ্যাকেন্সিটা একসাথে আনে, তাহলে 500, 1000, 2000 পোস্ট একলগে নিয়োগ করতে হবে। তাই ত্রিপুরা সরকার চিন্তা করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ অল্প 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 করে নিয়োগ করবে, যাতে বেকাররা সেই জিনিসটা যদি আওন্তাস না করতে পারে। আজকে 6 জন নিয়োগ করেছে, সামনের দিন 12 জন, এরপরে 50 জন, এরপরে 200, এরপরে এমন দিন আসবে যে বিজ্ঞাপন বেরোবে গ্রুপ সি ক্যাটাগরিতে লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে 2000 জন, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস এবং ন্যূনতম বয়স 60 বছর, এবং এলডিসি পোস্টে অবসরপ্রাপ্ত যারা কর্মচারী আছে তারাই নিয়োগ পাবে। এই ধরনের বিজ্ঞাপন আসতে পারে, স্বাভাবিক। কারণ অবসরপ্রাপ্তদের জন্য কিন্তু চাকরির দরজা নতুন করে খুলে দিচ্ছে সরকার। যেখানে বেকারদের জন্য চাকরির দরজা বন্ধ, সেখানে অবসরপ্রাপ্তদের নিয়োগ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে বর্তমান মন্ত্রিসভা। উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই নিয়োগ প্রক্রিয়া। ক্ষুব্ধ বেকাররা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছেন। এখন দেখার বিষয় সরকার বেকারদের পক্ষে না বুড়োদের পুনর্বাসন দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়। এদিকে ক্ষুব্ধ বেকার অভিযোগ, সরকার প্রতিশ্রুতি খেলাপ করেছে। এই পদগুলি টিপিএসসি বা জিআরবিটি মানে নিয়োগ করার কথা, কিন্তু এইগুলা না করে বাঁকা পথে পুনর্বাসন দেওয়ার জন্যই প্রস্তুতি। রাজ্যে প্রতিদিন হাজার হাজার যুবতী বয়সোত্তর বেকারে পরিণত হচ্ছে। একটা নিয়োগ প্রক্রিয়া 6 বছর আগে শেষ হচ্ছে না। উল্লেখ, বেকার যুবতীদের বেসরকারি সংস্থার মাধ্যমে 11 মাসের চুক্তিতে ন্যূনতম নিয়োগ করা হচ্ছে, আর বুড়ো অবসরপ্রাপ্তদের চুক্তিতে মোটা বেতনে নিয়োগ করা হচ্ছে। বেকারদের সফেদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে 11-12 হাজার টাকা বেতনের, আর বুড়োদের 40, 50, 60 হাজার টাকা বেতনে ডাইরেক্ট দপ্তর থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোনো বেসরকারি সংস্থা বা সফেদ বা কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে না। অর্থাৎ দিন দিন যে চাকরির বাজার যেটা কোটিং হয়ে যাচ্ছে, এই পোস্টগুলো কিন্তু বেকার চাকরি হতে সে ভাই বোনদের হাতে দেওয়া যেত, তাদের কিন্তু চাকরিটা করার একটা অপরচুনিটি থাকতো। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে বেকারদের চাকরির দরজাটা বন্ধ করে সেখানে অবসরপ্রাপ্তদের কীভাবে চাকরিতে জয়েন করানো যায়, মানে ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি ছিল সেটা উল্টো পথে কীভাবে হাঁটা যায় সেই সিদ্ধান্ত নিচ্ছে। এখন গ্রুপ সি, গ্রুপ বি ক্যাটাগরিতে, ইন ফিউচার গ্রুপ ডি ক্যাটাগরিতেও এই ধরনের নিয়োগ প্রক্রিয়া আসবে। এখন আগামী দিনে দেখবেন আপনারা নিজস্ব ডিস্ট্রিক্ট দেখবেন, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দেখবেন, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দেখবেন, গোমতী ডিস্ট্রিক্ট দেখবেন, সিপাহীজলা দেখবেন, ওয়েস্ট ত্রিপুরা দেখবেন, খোয়াই ডিস্ট্রিক্ট দেখবেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখবেন নতুন নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এবং সেখানে শুধু অবসরপ্রাপ্তরাই মানে নিয়োগপত্র পাবে। কিছুদিন পরে দেখবেন বিডিও অফিসে, এইচডিএম অফিসে, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটিতে দেখবেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের চাকরির জন্য নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। এটাই হবে। কারণ একবার যেহেতু সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে না, নতুনদের চাকরি না দিয়ে অবসরপ্রাপ্তদের সুযোগ করে দেওয়া হবে, ইন ফিউচার সরকার হয়তো আরও নতুন নতুন করে মানে যদি এতে যদি সফলতা এসে যায়, এতে যদি সাকসেস হয়, যে সরকার সফলতা, কেন কোনো ক্ষোভ হয়নি, বিক্ষোভ হয়নি, অবসরপ্রাপ্ত নিয়োগ করে বাঁকাপথে নিয়োগ হয়ে গিয়েছে, সরকার সফলতার জন্য ইন ফিউচার সরকার চেষ্টা করবে আরও কীভাবে অবসরপ্রাপ্ত নিয়োগ করা যায়। কারণ অবসরপ্রাপ্ত নিয়োগ করলে সরকারের লাভ, বেকার চাকরি লাভ হোক বা না হোক, সরকার কিন্তু সেদিকে লাভ। কারণ অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগ করলে এখানে পরীক্ষার খরচ কিছু লাগে, নীতির মধ্যে নিয়োগ হয়, এবং তাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো যায় এবং তাদেরকে নতুন করে কিছু শেখাতে হয় না, সেটা সরকারি লাভ। আর পেনশনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী লাভ, তারা মাসে মাসে 50-60 হাজার 1 লাখ টাকা পেনশন পাবে, পাশাপাশি 40-50-60 হাজার টাকা বেতনও পাবে, পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা তো আছে। এবং 60 বছর পর চাকরিতে বাড়ি চলে তখন আর কোনো হাতে কোনো কাজ করা থাকে না, কোনো নতুন কিছু মানে টাস্ক কন্ডিশন কিছু থাকে না। তখন আমার নতুন করে যদি চাকরি পাওয়া যায় তাহলে সেটা খুবই ভালো, খুবই সম্মানের, খুবই গর্বের বিষয় যে 18 থেকে 40 বছরের বেকার চাকরি ভাই বোনেরা রাস্তায় ঘুরছে চাকরির জন্য।
তাদের কোয়ালিটি নেই। আমি 60 বছর হয়ে গেছে, আমি অবসরপ্রাপ্ত কর্মচারী, আমি চাকরি পাচ্ছি, একটা আলাদা গর্বের বিষয়। সেই গর্বের বিষয়টা অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য অবশ্যই খুব ভালো, সরকারের জন্য ভালো, নতুন কিছু শেখাতে হবে না, এক্সপিরিয়েন্স। কিন্তু বেকার চাকরি তো সে ভাই বোনরা কি, যাদের স্বপ্ন ছিল 50,000 চাকরি, তাদের কি, তাদের জন্য কি চাকরির দরজাটা ফিউচারে আরও বন্ধ হয়ে যাবে? মন্ত্রিসভা কি আরও এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? এ ধরনের সিদ্ধান্তে কি মন্ত্রিসভা খুশি? এ ধরনের সিদ্ধান্তে কি ত্রিপুরা সরকার খুশি? সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন। বেকার চাকরি সে ভাই বোনদের পেটে লাথি মেরে যদি এ ধরনের সিদ্ধান্ত ইন ফিউচারে হয়, বেকার চাকরি সে ভাই বোনরা কোথায় যাবে? তাদের স্বপ্নের সরকার কি তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নতুন কোনো স্টেপ বা পদক্ষেপ নেবে না? নাকি বাস্তবে এই ধরনের যে অবসরপ্রাপ্ত কর্মচারী নিয়োগ আরও দিন দিন বাড়তে থাকবে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। ধন্যবাদ।